আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার পাশে যে ক্যাসিংটি দেখছেন বা পিসিটি দেখছেন, পিসিটি কিন্তু পুরাতন, অর্থাৎ এই ক্যাসিংটি কিন্তু নতুন ক্যাসিং না, এবং এর ভিতরে আছে একদম অন্যরকম কিছু প্রোডাক্ট যেগুলো নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে আমি কিছু একটা গল্প শেয়ার করতে চাই। যেমন আমার পার্সোনাল একটি কথা আমি আপনাদের বলি, যে অনেক সময় দেখা যেত যে আমি কোনো কিছু কিনেছি, সেটি আমি চেষ্টা করতাম যে আমি সাপোজ একটি প্রোডাক্ট কিনলাম ৬,০০০ টাকা দিয়ে, সেটা আমি বলতাম আমি ৫,০০০ টাকা দিয়ে কিনেছি। কারণ অনেক সময় দেখা যায় যে একটি প্রোডাক্ট কিনলে সবাই দামটি জানতে চায়। যদি মনে হয় যে আসলে আমি একটু ঠকেছি, তখন তারা সেটা মজা পায় বা বলে হ্যাঁ তুমি এত বোকা মানুষ, তুমি ঠকেছো। সেই কারণে আমি আগে থেকেই যে প্রাইসটা অনেকটা কমিয়ে বলি। আর ছোটোবেলায় অনেক সময় যখন দেখা যেত যে আমাকে কিছু বিক্রয় করতে দেওয়া হতো, তখন সাপোজ আমি একটি কিছু বিক্রি করছি, সাপোজ একটি সবজি বিক্রি করছি ২০ টাকা কেজি, সেটা আমি বাসায় এসে বলতাম যে না আমি ২৩ টাকা কেজি বিক্রি করছি, বাকিটা আমি পকেট থেকে দিয়ে। কারণ আসলে মাঝে মধ্যে কিছুটা সমস্যায় পড়তে হয়। তো আজকের যে কনফিগারটি আমি আসলে যার থেকে বিল্ড করছি, যার জন্য বিল্ড করছি, তার প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার কিন্তু ক্যাসিংটি পুরাতন হতে হবে। আমি বললাম ভাই কেন ক্যাসিংটি পুরাতন হতে হবে কেন? বলছে ভাই ক্যাসিংটি যত ময়লা যত পুরাতন দিতে পারেন তত বেশি ভালো। আমি বললাম তাহলে কি হয়তো বাজেটটি কম হবে। তো বিষয়টি আসলে তার বাজেটটি কম না, যে সে কষ্ট করে টাকাটি গুছিয়েছে, প্রায় ২০-২৩ হাজার টাকা গুছিয়েছে, কিন্তু এখন বাসায় সে বলতে পারছে না। সে যদি বাসায় বলে যে আমি এত টাকা গুছিয়েছি, তাহলে তার বাসায় প্রবলেম হবে। সুতরাং তাকে বাসায় বলতে হচ্ছে যে একটি পুরাতন পিসি ক্রয় করেছে ২-৩ হাজার টাকার মধ্যে। সেই কারণে আসলে আজকের এই পিসিটির যে ক্যাসিংটি সেটি কিন্তু কিছুটা পুরাতন। তারপরেও আমরা মেহেরপুরে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়ের বাসা হলো মেহেরপুর, এবং ভাইয়ের সাথে আমি এখন ফোনে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি। এবং ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে তার পিসিটি যেন একটু ভিডিও করা হয়। আমরা চেষ্টা করেছি আসলে ভিডিও করার, এবং যখন পিসিটি বিল্ড করেছি, প্রোডাক্টগুলো আনবক্সিং করেছি, তখন কিন্তু আমরা প্রত্যেকটি প্রোডাক্ট খুব ক্লোজলি শট নেওয়ার চেষ্টা করেছি। প্লাস এখানে কিছু কিছু প্রোডাক্ট চেঞ্জ আসছে পরবর্তীতে, তার সাথে আমি কথা বলে প্রোডাক্টগুলোকে আসলে চেঞ্জ আনা হয়েছে, সেগুলো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি একটু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, দেখা যাক ভাই কি বলে আমাদের সম্পর্কে। আশা করছি ভালো লাগবে আপনাদের শুনে, আর এই বিষয়টি হয়তো বা আপনাদেরও অনেক ভালো লেগেছে, কারণ এ ধরনের গল্প কিন্তু সবার মধ্যেই আছে, ছোট বড়। আপনারাও চাইলে কমেন্টে আপনাদের যদি এ ধরনের কোনো গল্প থাকে শেয়ার করতেই পারেন। আমি কথা বলছি মেহেরপুরে, এবং ভাই অবশ্যই তার পরিচয় জানাবে আপনাদেরকে। কল ধরেনি, আবারও কল দিচ্ছি, দেখা যাক কি হয়। আর একটি কথা, ভাই হয়তো বা দোকানে থাকে, সেক্ষেত্রে তিনি আমাদের বলেছিল যে যদি এমন হয় যে আসলে প্রথমবার কল দিয়ে পাচ্ছেন না, সেক্ষেত্রে পরের বার কল দিয়েন। অনেক সময় আমরাও তো ব্যস্ত থাকি, নাম্বারটি ব্যস্ত আছে, আমরা তাকে আবারও ফোনে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই যদি আপনার পরিচয়টি দিতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। মেহেরপুর জেলা না? আচ্ছা। ভাইয়ের পিসিটা তো আসলে কিছুটা সেকেন্ড হ্যান্ড ক্যাসিংয়ের মধ্যে, এ বিষয়ে কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে ভাই একটু ফ্যামিলি প্রবলেম, তো তাতে তারা চাচ্ছে না পারে যে এটা একটু বেশি দামের, সেজন্য ক্যাসিংটা কম দামে নিলাম। আমার কাছে পার্সোনাল টাকা ছিল 20,000 টাকা মতো, তো বাসা থেকে বললাম যে এটা পিসি নেবো, বলতেছে এখন নিতে হবে না। তো বোঝার সময় বললাম একটা সেকেন্ড হ্যান্ড পিসি নিয়ে, তো বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সেই জন্য ধরেন একটু গেমিং করার ইচ্ছা ছিল, সেজন্য আমার পার্সোনাল টাকাটা খরচ করলাম, দিয়ে আপনাকে তো সব জানালাম। আচ্ছা আচ্ছা। এখন কথা হলো ভিডিওটা যখন পাবলিশড হবে সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে।
হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কেউ দেখতে পারে অবশ্যই। সেটা সমস্যা নাই ভাই, মানে আর আরেকটি কথা আমি বলে রাখি যে আমি যে পার্টসগুলো আপনাকে দিয়েছি আসলে সেই পার্টসগুলো আমি আসলেই নতুন পার্টস দিলাম কি না সেই কারণে প্রত্যেকটি পার্টসের কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও করে যতক্ষণ পর্যন্ত না আপনার প্রসেসর মাদারবোর্ডের সাথে ফিট করেছি, সব কিছু ফিট করেছি, আমি কিন্তু টোটালি ভিডিওটি করেছি। হয়তোবা ভিডিওটি যখন পাবলিশড হবে তখন আপনি দেখতে পারেন, অবশ্যই আমার দর্শকরা তো দেখবেই। আর আপনার কাছে বলবো যে আসলে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এমন কিছু যদি বলতেন, কারণ আমি তো সবসময় আসলে শুনে থাকি প্রশংসাটার বিপরীতে শুনতে চাই যে আসলে আপনার খারাপ লেগেছে কি? না সেমন কিছু ভাই আপনার খারাপ লাগে না। আমি আপনাকে মেসেজ দিয়ে সেটা রিপ্লাই একটু মানে দিয়ে দিতে পারতাম, সেটা আমি বুঝি যে আপনি একটু ব্যস্ত মানুষ, সবাই আপনাকে ফোন দিয়ে এসএমএস করে, সেটা বোঝা যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ধরেন একটু মনে কষ্ট লাগে, কিন্তু মানে মেন্টালি এবার হয়ে যায় না ভাই ব্যস্ত আছে হয়তো সেজন্য ভাই রিপ্লাই দিচ্ছে না, দোয়া রাখবেন আমার জন্য। রিপ্লাই দেন সেটা। তাছাড়া ভাই আপনার দিক থেকে কোনো খারাপ নেই। আপনাকে প্রায় আমি 2 থেকে 2.5 বছর ধরে ফলো করে আসছি, ঠিক আছে? আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছিলাম সে মুহূর্তে। তো হয়তো টাকা ছিল না কিংবা এমন কিছু সমস্যার জন্য পিসিটা নিতে পারছিলাম না, ঠিক আছে? আর একটা বিষয় হলো যে আপনি যে টাকা কষ্ট করে ম্যানেজ করছেন, দেখেন এখানে প্রসেসর অ্যাথলনের 3000G প্রসেসর আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড এমএসআই এর কিন্তু চ্যানেল বোর্ড রাখা হয়েছে, হ্যাঁ। মাদারবোর্ড এখানে MSI A320M আছে, HDMI পোর্ট সহ। আপনি HDMI কেবল আমি দিয়ে দিব, আপনি HDMI কেবল দিয়ে এটি ইউজ করবেন। এছাড়া SSD ছিল, আমি আপনাকে বলেছি যেহেতু আপনার মাদারবোর্ডে M.2 আছে, M.2 লাগানোই উচিত হবে। 256GB কিন্তু M.2 আছে কনফিগারেশনে, 8GB র্যাম আছে। পাওয়ার সাপ্লাইটিও কিন্তু ভালো পাওয়ার সাপ্লাই দিয়েছি উইথ ওয়ারেন্টি 1 ইয়ার্স, রেভেনজার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিয়েছি। জাস্ট ক্যাসিংটি এখানে আর কি আপনার রিকোয়েস্ট অনুযায়ী, তারপরেও কিন্তু খুব খারাপ ক্যাসিং দিতে পারি নাই। অনেকে হয়তো বা মনে করবে ক্যাসিংটি নতুনের মতোই, তারপরে খুব কাছে থেকে দেখলে মনে হবে এটি ইউজড। আর মাউসটি যেটা দিয়েছি সেটা হলো KWG'র মাউস, 1 বছরের ওয়ারেন্টি সহ। এই মাউসটি আসলে আমি ইউজ করি, আমিও দর্শকদের উদ্দেশ্যে এটি দেখাচ্ছি। আর আপনাকে তো আমি কিবোর্ড খুলে দেখিয়েছিলাম, তারপরেও সেই প্যাকেটটি আছে, ভিউয়ার্সদেরও একটু খুলে দেখাই যে আসলে এটি খুলেছিলাম আমি। ভাই আসলে দেখতে চেয়েছিল অর্ডারটি কনফার্ম করার পর যে সে কিবোর্ডটি দেখতে চায়, আমি কিবোর্ডটি খুলে দেখিয়েছিলাম। টোটাল পিসিটির বাজেটটি প্রায় ওভার 23,000 টাকা ক্রস করেছে। আর ভাই হয়তো বা প্রোডাক্টটি আপনি কাল পরশুই পেয়ে যাবেন, কালকে পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, এখনকার মতো বিদায়। ভিউয়ার্স, ভিডিওটি আর আসলে দীর্ঘ করলাম না, কি কনফিগারেশন দিয়েছে আপনারা তো জানতে পারলেনই। টোটাল প্রাইসটি পড়েছে, টোটাল পিসির প্রাইস ছিল 22,000 টাকা। আর এখানে মাউসটির প্রাইস রাখা হয়েছে 600 টাকা, আর কিবোর্ডের প্রাইস রাখা হয়েছে 600 টাকা। এফোরটেকের জেনুইন কিবোর্ড। এফোরটেক কথাটি বললে আবার জেনুইনটি পাশে বলে দিতে হয়, কারণ এফোরটেকের কপি কিবোর্ডও পাওয়া যায়। সাপোজ অনেক সময় শুনতে হয় ভাই আমি 400 টাকা এফোরটেকের কিবোর্ড পাই, আপনি কেন 600 টাকা রাখেন? আসলে এই কিবোর্ডটার দাম 700 টাকা, আমি 100 টাকা কম রেখেও অনেক সময় শুনতে হয়, সেজন্য আমাকেও বলে দিতে হয় যে ভাই জেনুইন এফোরটেকের কিবোর্ড রাখা হয়েছে। টোটালি 23,200 টাকা মতো পড়েছে। আর ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে কুরিয়ার চার্জটি সে দিতে চাচ্ছে না, সুতরাং সেটি আমার মধ্যেই রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।